ছাত্রদলের সভাপতি, কেন্দ্রীয় সভাপতি রাকিব ভাই, সেক্রেটারি নাসির ভাই, আমি তাদেরকে অনুরোধ করবো আপনারা জাতির কাছে দুই হাত তুলে ক্ষমা চেয়ে বলেন আমরা যে হাসপাতালে হামলা করেছি এটার জন্য আমরা দুই হাত তুলে আমরা হাত জোড় করে ক্ষমা চাই। তো বহিরাগত নিয়ে এসে হল দখল করছে এবং এখন পর্যন্ত বহিরাগত সন্ত্রাসীদেরকে হলটা দিয়ে দিছে, হলটা ইজেরা দিয়ে দেওয়া হয়েছে। নিয়মিত শিক্ষার্থীরা তারা ক্লাসে বসতে পারতেছে না, পরীক্ষায় বসতে পারতেছে না। কোন ধরনের ফেসিবাদ জুলাই বিপ্লব পরবর্তী। একই সাথে আমরা দেখতে পাইছি ঢাকা আলিয়ায় ঢাকা কলেজে জুলাইয়ের প্রোগ্রাম, জুলাই যারা আহত হয়েছে তাদের একটা প্রোগ্রাম, তাদেরকে সম্মাননার প্রদান প্রোগ্রাম, সেই প্রোগ্রাম ছাত্রদলের সন্ত্রাসীরা করতে দেয়। শিবিরের অভিসম্পাদকের উপর হামলা হয়েছে এবং ওখানে অন্যান্য যারা ছিল তাদের উপর বহিরাগত নিয়ে এসে হামলা করা হয়েছে। গ্রাফিক্স আর্ট যে হোস্টেল আছে সেখানে চর দখলের মতো ছাত্রদলের সন্ত্রাসীরা হল দখল করেছে এবং নারায়ণগঞ্জে তেলরং কলেজে সেখানে শিক্ষার্থীদের উপর তারা হামলা করেছে। এইভাবে বিভিন্ন জায়গায় আমরা সেই সন্ত্রাসের রাজনীতি আমরা দেখতে পাচ্ছি। তো এই সন্ত্রাসের রাজনীতি যদি তারা অব্যাহত রাখে আমরা তাদেরকে হুঁশিয়ার করছি, বাংলাদেশে জুলাই বিপ্লব পরবর্তী এই সন্ত্রাসের রাজনীতি চলবে না। বাংলাদেশে ছাত্রলীগের যে পরিণত হয়েছিল, ফেসিবাদের যে পরিণত হয়েছিল, আপনারা যদি এই ধরনের সন্ত্রাস অব্যাহত রাখেন, 90 দশক পরবর্তী যেই অপরাজনীতি করেছেন, নারীদের উপর হামলা, শিক্ষার্থীদের উপর হামলা, সাংবাদিকদের উপর হামলা, সেই সন্ত্রাসের রাজনীতি যদি আপনারা অব্যাহত করেন তাহলে বাংলাদেশে 17 জুলাই নিষিদ্ধ ছাত্রলীগের যে পরিণতি হয়েছিল তার চাইতে ভয়াবহ পরিণতি আপনাদের জন্য অপেক্ষা করছে। ইতিমধ্যে আপনাদেরকে বাংলাদেশের ছাত্র সমাজ প্রত্যাখ্যান করেছে। ছাত্র সংসদ নির্বাচন হয়েছে, 5টা ছাত্র সংসদ নির্বাচনে শিক্ষার্থীরা আপনাদেরকে প্রত্যাখ্যান করেছে। এটা নিয়ে আপনাদের অ্যানালাইসিস হওয়া উচিত, কেন আপনাদেরকে প্রত্যাখ্যান করেছে 5টা ছাত্র সংসদ নির্বাচন। কারণ আপনারা শিক্ষার্থীদের জন্য নতুন কিছু নিয়ে আসতে পারেন নাই। তো এখনই সময় নিজেদের সংশোধন করেন, সভ্য ভাষায় রাজনীতি করেন। হাসপাতালে হামলা করে আপনাদের রাজনীতি, এটা রাজনীতি না, এটাকে বলা হয় হচ্ছে অপরাজনীতি, এটা হচ্ছে ধ্বংসাত্মক রাজনীতি, এটা হচ্ছে কাপুরুষতার রাজনীতি। সুতরাং জাতির কাছে ক্ষমা চেয়ে ছাত্রদলের সভাপতি, কেন্দ্রীয় সভাপতি রাকিব ভাই, সেক্রেটারি নাসির ভাই, আমি তাদেরকে অনুরোধ করবো আপনারা জাতির কাছে দুই হাত তুলে ক্ষমা চেয়ে বলেন আমরা যে হাসপাতালে হামলা করেছি এটার জন্য আমরা দুই হাত তুলে আমরা হাত জোড় করে ক্ষমা চাই। আমরা আর এই কাজ করবো না, আমরা চর দখলের মতো হল দখল করবো না, চাপাতি দিয়ে রামদা দিয়ে শিক্ষার্থীদের উপর হামলা করে গোড়ালিকে আমরা আলাদা করে দিব না। আমরা যা করেছি তার জন্য আমরা মাফ চাই। আমরা নতুন ধারার ছাত্র রাজনীতি এবং বিপ্লবের আকাঙ্ক্ষার আলোকে আমরা ছাত্র রাজনীতি বিনির্মাণ করব। যদি করতে পারেন তাহলে শিক্ষার্থীরা আপনাদেরকে গ্রহণ করবে এবং আপনাদেরকে সাদরে গ্রহণ করবে। একই সাথে আমি আরেকটি শিক্ষার্থীদেরকে অনুরোধ করবো, বিশ্ববিদ্যালয়ে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিনের সংকট, আবাসন সংকট, এই আবাসন সংকট কৃত্রিমভাবে তৈরি করে রেখে শিক্ষার্থীদেরকে বছরের পর বছর, যুগের পর যুগ আমাদেরকে দাসের মতো করে ব্যবহার করা হয়েছে। তো এই আবাসন সংকট দূর করার জন্য 841 কোটি টাকার একটা প্রকল্প আসছে। এই প্রকল্পের আওতা মোট 10টা হল নির্মাণ হবে এবং এর বাইরে আমাদের যে সেন্ট্রাল লাইব্রেরি আছে সেটার সংস্কার হবে, ডাকসু ভবনের সংস্কার হবে, বিভিন্ন একাডেমিক ভবনের সংস্কার হবে। এই 841 কোটি টাকার প্রকল্প এর আগের যিনি ভিসি ছিল নিয়াজ আহমদ খান, উনি উদ্বোধন করে দিয়ে গিয়েছেন এবং প্রকল্পের কাজ শুরু হওয়ার জন্য বিভিন্ন যে প্রজেক্ট ডিরেক্টর আছে তাদেরকে বিভিন্ন ধরনের অ্যামাউন্ট দিয়ে দেওয়া হয়েছে। কিন্তু বর্তমান প্রশাসন, নির্বাচন হওয়ার পরে যে প্রশাসন আসছে, সে প্রশাসন আসার পরে এই প্রজেক্টটাকে আবার রিভিউতে পাঠিয়ে দেওয়া হয়েছে। এখন আমাদের কাছে মনে হচ্ছে ওনাদের এই রিভিউতে পাঠানো মানে আবার পার্সেন্টেজ। তা আমরা তো পার্সেন্টেজের গল্পও জানি, এখন আগে ছিল 10%, এখন এটা কত পার্সেন্টে গিয়ে থামবে সেটা নিয়ে আমরা আশঙ্কায় আছি। তা আমরা এই ধরনের শিক্ষার্থীদের যে মৌলিক অধিকার, সে মৌলিক অধিকার হরণ করে তারা এই ধরনের টেন্ডারবাজি করবে, এখানে পার্সেন্টেজ দিয়ে শিক্ষার্থীদেরকে ভোগান্তিতে রাখবে, সেটা আমরা বেঁচে থাকতে হতে দেব না। তো আমরা এটা নিয়ে বারবার কথা বলছি, আমরা ঘেরাও দিয়েছি, লিখিতভাবে আবেদন দিয়েছি, দৃষ্টি আকর্ষণ করেছি। আমরা শিক্ষার্থীদেরকে আহ্বান করব, এটা নিয়ে আমাদের জোরালোভাবে আমাদেরকে মাঠে নামতে হবে। এই 841 কোটি টাকার প্রকল্প দ্রুত বাস্তবায়ন করে 1 বছরের মধ্যে সকল কাজ দৃশ্যমান করতে হবে। তো সেটার জন্য আমরা কাজ করছি। আমরা বাকি সময়ে যে দায়িত্ব আমাদের যে সময় আছে সেই সময়ের মধ্যে আমরা শিক্ষার্থীদের সাথে নিয়ে যৌক্তিক আন্দোলনের মাধ্যমে এই ন্যায্য অধিকার আমরা নিশ্চিত করে যাব এবং একই সাথে ডাকসু নির্বাচন যেন দ্রুত সময়ের মধ্যে তাফসিল ঘোষণা করা হয়, সেটার জন্য আমরা শিক্ষার্থীদের সাথে নিয়ে যৌক্তিক আন্দোলনের মাধ্যমে শিক্ষার্থীদের হাতেই আমরা এই ক্যাম্পাস রেখে যাব এবং ক্যাম্পাসে একটা গণতান্ত্রিক পরিবেশ থাকবে। শিক্ষার্থীদের নির্বাচিত প্রতিনিধিরাই ক্যাম্পাসে নেতৃত্ব দিয়ে একটা নিরাপদ ক্যাম্পাস, একটা স্বপ্নের ক্যাম্পাস বিনির্মাণ করবে।